সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই আশা করছি ভালো করে পরীক্ষা দিয়েছো, আর আমি জানি যে তোমাদের অবশ্য ভালোই পরীক্ষা হয়েছে। 4 আগস্ট জিএনএম এএনএমের পরীক্ষা ছিল, তো তারই একটি পার্ট হচ্ছে আমাদের এখানে হচ্ছে রিজনিং, যেখানে 5টা কোশ্চেন থাকে। তার মধ্যে 5টাই মানে 5টাই 1 মার্কের কোশ্চেন থাকে, 5 মার্কের। তো এখানে 5-এ 5 পাওয়া খুবই সহজ। তো আমি সম্পূর্ণটা তোমাদের সমাধান করেছি। তোমরা শুধু তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নাও, এবং এখানে স্কোরটা তোমরা দেখে নাও তোমার কত স্কোর হচ্ছে, ঠিক আছে? আর তোমার স্কোরটা কত হচ্ছে তুমি কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাও। হ্যাঁ, তো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তো শুরু করি আমাদের আজকের মূল বিষয়। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা ছক দেওয়া আছে, ঠিক আছে? 9টা ঘর দেওয়া আছে। এবার এখানে যে নাম্বার দেওয়া আছে 2, 5, 7, 12, 8, 20, 11, 3, এখানে এখানে কী হবে সেই নাম্বারটা তোমার করতে হবে। তো আমার সিম্পল মেথড একটা দেখো, 5 আর 2 যোগ করলে কত হয় 7। তো এই যে এখানে 5 + 2 = কত 7। 7 আছে এখানে। 8 আর 12, 8 যদি আমি যোগ করে দিই তাহলে যে এখানে 20, এখানে যেমন 5 7 যোগ করলে 7 তখন 20, তেমন 7 আর 3 মানে সরি 11 আর 3 যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে হয়ে যাবে 14। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, 14। তারপর এটা নেক্সট দেখো, হুইচ নাম্বার উইল রিপ্লেস দ্য, এই যে এখানে মানে এই যে এখানে কোন নাম্বারটা বসবে। এখানে দেখো 6 7 6 3, ঠিক আছে? দেখো 6 7 6, আর আমি জাস্ট এই সাইডেরটা গুণ করবো, দিয়ে এটা নিচেরটা যোগ করবো। 6 7 42, 42 আর 3 45। তাহলে এটার সঙ্গে আমি এটা গুণ করলাম, দিয়ে গুণ করে যত হলো তত এখানে যোগ করলাম। তাহলে 6 7 42, 3 45, আবার হচ্ছে 20 আর 6 26। তাহলে এখানে সিম্পল এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে 3 7 কত হয় 21 প্লাস কত 8, 21 + 8 29। মানে আমার অ্যান্সার হয়ে যাবে সি অ্যান্সার, ঠিক আছে? তারপর একটা নেক্সট দেখো, এখানে দেখো চুজ দ্য কারেক্ট অপশন। এখানে কারেক্ট অপশানটা চুজ করতে হবে। 4টা অপশান দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে দেখো ইন্ডিয়া, দিল্লি, বাংলাদেশের সঙ্গে কী হবে? তো ইন্ডিয়ার সঙ্গে দিল্লির সম্পর্কটা কি? ইন্ডিয়ার যে রাজধানী মানে ভারতের যে রাজধানী সেটা হচ্ছে দিল্লি, আর বাংলাদেশের তাহলে সম্পর্ক বাংলাদেশের রাজধানী আমাদের করতে হবে। তো বাংলাদেশের রাজধানী কি আমাদের এখানে হচ্ছে ঢাকা, ঠিক আছে? তো আমাদের এখানে বাংলাদেশের এখানে অ্যান্সার হয়ে যাবে ঢাকা, কারণ বাংলাদেশের রাজধানী আমরা কি জানি সবাই, ঢাকা। আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো, চুজ দ্য কারেক্ট অপশন ইন দ্য, এখানে অপশানটা আমাদেরকে 4টা অপশানের মধ্যে চুজ করতে হবে। তো এখানে সবাই এই অঙ্কটা কী করেছে জানো? সবাই এখানে এই যে স্কোয়ার দিয়ে ভাঙিয়েছে, দিয়ে তারপরে যোগ করে এটা হচ্ছে। আমরা কিছু করবো না, সিম্পল দেখো না, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার আছে প্রত্যেকটাতে, ঠিক আছে? তো আমাদের পরেরটা কী হচ্ছে 2 3 4, তারপরটা কী হচ্ছে 5 স্কোয়ার, ঠিক আছে? 5 স্কোয়ার হয়েছে। তো আমরা 5 স্কোয়ার দেখবো প্রথমে অপশানে, দেখছি 4টা অপশানই 5 স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে আমরা আরেকটু করবো, এই যে এখানে 1 2 3, তারপরটা নিশ্চয়ই কী হয় 4 হয়। তার মানে 5 স্কোয়ার + 4 কোথায় আছে দেখে নাও একবার। 5 স্কোয়ার + 4 এই যে এই অপশান আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো ভালো করে। এবার নেক্সট দেখো, ফাইন্ড দ্য অড অন আউট, মানে 4টার মধ্যে অড নাম্বার কোনটা আছে। তো অড মানে অনেকের কনফিউশন হবে, অড মানে হচ্ছে তোমার কি বিজোড় সংখ্যা, ঠিক আছে? বিজোড় মানে যেগুলোকে ভাগ করা যায় না, বিজোড়। হ্যাঁ, আর যদি ইভেন থাকতো, ইভেন, তাহলে তোমার এখানে ইভেন মানে হয়ে যেত জোড় সংখ্যা, ঠিক আছে? তোমাকে অড বলেছে। অড মানে এখানে কি বিজোড় সংখ্যা খুঁজতে হবে। দেখো 36কে আমরা ভাগ করতে যাবো, মানে করতে পারবো এক কথায় বড় 6 6 36 হয়ে যায়, যে কোনো কিছু। এগুলো তো মানে এগুলো এক কথায় জোড় সংখ্যা, ঠিক আছে? 36 121 64, কিন্তু এখানে 13 একমাত্র আছে যে বিজোড় সংখ্যা, তাহলে এখানে মানে অড নাম্বার। তো এখানে আমাদের অ্যান্সার যাবে ডি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং এভাবে আমাদের সঙ্গে থাকো যাতে তোমরা আরও অনেক কিছু শিখতে পারো।